নমস্কার। আমরা এসে গেছি মুরারই বিধানসভার প্রত্যন্ত মানে খুবই বিপদজনক জায়গা বলতে পারেন, বরুঙ্গা মহিরাপুর বরুঙ্গা। তো এইখানে যিনি আমাদের মুরারই বিধানসভার প্রার্থী হয়েছেন মাননীয় শ্রীমতী রিঙ্কি ঘোষ মহাশয়া। তো আজকে তার মায়ের বাড়ি আমরা পৌঁছে যাব। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো কি এই প্রত্যন্ত এলাকায় যে দুর্দশা, এলাকার বিধায়ক খায় না, মাখে না, মাথায় দেয়, সেটা এখানকার লোক এখনও দেখেনি, সেই বিধায়ক বা সংসদকে। তা আমি চলে এসেছি আমাদের মাননীয় যে শ্রীমতী রিঙ্কি ঘোষ মহাশয়, তার মায়ের বাড়ি। আমি এখানে জিজ্ঞাসা করব, আমি বসে আছি, আমার ক্যামেরাম্যানকে বলবো আপনারা একটু আসবেন। মাসিমা, আপনাকে নমস্কার। আপনার মেয়ে এই যে প্রত্যন্ত গ্রাম থেকে আজ বিধানসভায় মনোনীত প্রার্থী হয়েছেন বিজেপির, তা চোখে চোখ রেখে যে লড়াই করছেন, এই নিয়ে আপনি কি বলবেন? কতটা খুশি মাসিমা আপনি? আমি খুব খুশি। আমার মেয়েকে খুব কষ্ট করে মানুষ করেছে, এই এত পর্যায়ে এসেছে, আমার খুব আনন্দ। হ্যাঁ, আমার মেয়ে খুব কষ্ট করে মহুরাপুর হেঁটে গিয়েছে, কলেজ গিয়েছে, সাইকেলে চেপে মোরাডোয় গিয়েছে, কলেজ করেছে, বিএ কমপ্লিট করেছে। আচ্ছা, আমরা আবার আমাদের ক্যান্ডিডেট আছেন এখানে মাননীয়া রিঙ্কি ঘোষ মহাশয়। আমি জিজ্ঞেস করব, দিদি ভাই, এই যে গ্রাম থেকে লড়াই, আমি আমাদের মুরারই বিধানসভা যে বিজেপি মনোনীত প্রার্থী মাননীয়া রিঙ্কি ঘোষ মহাশয়কে পেয়ে গেছি তার মায়ের বাড়িতে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে বাড়ির যে দুর্দশা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি থেকেও তিনি বঞ্চিত। সেই সংঘর্ষ বাড়ি থেকে উঠে এসেছেন আমাদের মাননীয়া রিঙ্কি ঘোষ মহাশয়া। আমরা তাকে পেয়ে গেছি। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো কি একটু আমার ক্যান্ডিডেট যিনি আছেন তার দ্বারা প্রকাশ করতে। দিদি ভাই, আজকে যে এই আপনি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আজকে যে রাজপথে শাসকের চোখে চোখ রেখে লড়াই, কেমন লাগছে আপনাকে? আমি যে লড়াই করতে পারছি বিজেপি প্রার্থী হিসাবে, তো এটা আমার খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ দেবো আমার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, এবং আমার জেলার নেতা শুভ সাহা মহাশয়কে, এবং আমার জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি মহাশয়কে, যে আমি এই প্রত্যন্ত গ্রাম থেকে আমি একজন ডাক্তারের সঙ্গে লড়াই করতে পারছি, যিনি আমাদের এই তিনি একজন ডাক্তার, কিন্তু তিনি আমাদের যে আমরা যে সব এলাকাতে ঘুরে বেড়াচ্ছি সেখানে দেখতে পাচ্ছি অনেক সমস্যা আছে, কিন্তু তিনি সেই সব কিছুই করেননি। তবে আমি আমার জনগণের কাছে আমি একটাই কথা বলবো, আমাকে 5টা বছর সুযোগ দিন। আমি আপনাদের যে দুঃখ দুর্দশা আছে, কারো ঘর নেই, কারোর